নমস্কার। আর আজকে দেখাবো মধ্যমগ্রাম। ঠিক আছে, মধ্যমগ্রাম আপনারা মোটামুটি মধ্যমগ্রামের মধ্যে ভালো পরিবেশে যারা একটু বেশি বেডরুম চাইছেন, মানে অনেকের পরিবার বড় থাকে, অনেকে বলেন যে আমাদের অন্তত 3টে বেডরুম চাই, তা ওরকমই 3টে বেডরুম দেওয়া একটা একদম নতুন ঝাঁচকচকে বাড়ি দেখাবো একদম কম বাজেটের মধ্যে। আমাদের যেমন লোয়ার মিডিল ক্লাসদের বাজেট 30-35, হ্যাঁ একদম ঠিকই ধরেছেন, মাত্র 35 লক্ষ টাকার মধ্যে এই বাড়িটা আমি দেখাচ্ছি 1.5 কাঠা জমির উপরে। এই বাড়িটা আছে আপনার 3 নম্বর শ্রীনগর, যেটা আছে 3 নম্বর শ্রীনগরের ভিতরে। মধ্যমগ্রাম যে থানা আছে, থানা থেকে কিন্তু আপনি টোটো পাবেন, থানা থেকে টোটো পাবেন, একদম 10 টাকা লাগবে। আপনি একদম বাড়ির সামনে এসে পৌঁছাবেন। বরুণ দাস স্কুল যে আছে তার একদম সামনে, স্কুল যখন আছে বুঝতেই পারছেন যে স্কুল সামনে আছে। আর বাড়িটা দেখুন টোটালি কিন্তু আপনার একদম ফুললি মানে মার্বেল টাইলস করা, আর একদম নতুন বাড়ি, একদম নতুন বাড়ি, লোনেবল বাড়ি। আর এখানে আপনার মোটরও লাগানো আছে, নিচে জলের ট্যাঙ্ক করা আছে। এটা হল পজিশনটা। আর বাড়িটা দেখেই বুঝতে পারছেন একদম নতুন, খুবই ভালো কনস্ট্রাকশন, টোটালি মার্বেল টাইলস দেওয়া। আর আপনার যদি এখান থেকে মধ্যমগ্রাম স্টেশন যেতে হয় তাহলে প্রথমে থানার ওখানে যেতে হবে, থানার ওখান থেকে কিন্তু বা ডাইরেক্টও আপনি আশা করি পেয়ে যাবেন, ভাড়াটা হয়তো একটু বেশি লাগতে পারে। আর আপনি যদি নিউ ব্যারাকপুর থেকে আসেন, নিউ ব্যারাকপুর থেকেও কিন্তু আপনি ডাইরেক্ট একদম নিউ ব্যারাকপুর যে মোড় আছে ওখান থেকে কিন্তু আপনি টোটো পেয়ে যাবেন, মানে বরুণ দাস স্কুলের টোটো। তা আপনি বরুণ দাস স্কুলের সামনে এলে কিন্তু তার পাশেই একদম বাড়িটা আছে, একদম সুন্দর পরিবেশে মধ্যমগ্রামের মধ্যে। যারা একটু কম বাজেটের মধ্যে বাড়ি খুঁজছেন, সত্যি কথা বলতে কি এখন 35, 30, 40 এগুলোকে কম বাজেটই বলতে হবে, কারণ বাড়ি সত্যি কথা বলতে আমরা কিন্তু ভালো বাজেটের মধ্যে পাচ্ছি না। যেমন 35-এর মধ্যে যা আছে সব 2 BHK আছে, কিন্তু এটা আপনি একদম 3 BHK পাবেন। আর একদম নতুন বাড়ি পাচ্ছেন, একদম নতুন বাড়ি পাচ্ছেন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা এটা লোন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, প্ল্যান পর্চা বাস্তু সমস্ত কিন্তু করা আছে। এটা বাথরুমটা, আপনার গিজার লাইন, এসি লাইন সমস্ত কিছু কিন্তু আপনি বানায় পাবেন। সত্যি কথা বলতে কি একটা জমি কিনে রেজিস্ট্রি করে সেই এখানে দাঁড়িয়ে থেকে একটা বাড়ি বানানো কিন্তু বিশাল বড় চাপের ব্যাপার। তাই জন্য যারা যারা নতুন বাড়ি খুঁজছেন এবং বাজেটটা এরকম আছেন, এবার অনেকে হয়তো যাচ্ছেন না 35-এর মধ্যে আমি স্টেশনের পাশে চাই, তা আমি এটা কিন্তু গ্যারান্টি দিতে পারি আপনি কিন্তু মধ্যমগ্রাম স্টেশনের আশেপাশে নতুন বাড়ি হোক পুরনো বাড়ি হোক, আপনি কিন্তু ভালো পরিবেশে গাড়ি ঢুকবে, অথবা একটা ভালো পরিবেশ পাবো আমি, সামনে স্কুল টিস্কুল সমস্ত কিছু পাবো, কমিউনিকেশন ভালো থাকবে, সেরকম পজিশনে কিন্তু 30-35-এর মধ্যে বাড়ি পাওয়া কিন্তু খুব টাফ ব্যাপার। হ্যাঁ, আছে কি না আমি জানি না। আর থাকলেও হয়তো পেপারস আপনার আপডেট থাকবে না, পেপারসের প্রবলেম থাকবে, যেগুলো আমরা সবসময় ফেস করছি আর কি। আপনারা বলেন আপনারা চান আর কি, কিন্তু আমরা দিতে পারি না, আমাদেরও খারাপ লাগে। তো যাই হোক, এই বাড়িটা এসছে, বাড়িটা 1.5 কাঠা জমির উপর আছে, আপনারা লোন অ্যাভেলেবেল প্রপার্টি, মালিকের কিন্তু ফিক্সড দাম 35 লক্ষ টাকা, কোনো নেগোশিয়েট কিন্তু হবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি, কোনো নেগোশিয়েট হবে না। ব্রোকার প্রপার্টি আছে, 2% ব্রোকারেজ আছে। আর বাড়ি দেখছেন একদম নতুন বাড়ি, আপনি টোটালি পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম পাচ্ছেন, একটা হল পাচ্ছেন, একটা কিচেন পাচ্ছেন, একটা ল্যাড বাথ পাচ্ছেন। নর্মালি বাড়িতে যা থাকে সবই আপনি পাচ্ছেন, পজিশনও মোটামুটি ভালো আছে, আপনার গাড়িও ঢুকে যাবে। আপনার স্টেশন মোটামুটি এখান থেকে ধরে রাখুন 2 থেকে আড়াই কিলোমিটার, মানে আপনি যদি নিউ ব্যারাকপুর স্টেশন যেতে চান তাও আপনার মোটামুটি 2 থেকে আড়াই কিলোমিটার পড়ে যাবে। এবং আপনি যদি মধ্যমগ্রাম স্টেশন যেতে চান সেই ক্ষেত্রেও চৌমাথা মোটামুটি 1.5 কিলোমিটার, এবং চৌমাথা থেকে আপনার স্টেশন মোটামুটি 1/2 কিলোমিটার থেকে একটু বেশি, তাহলে ওই মোরলেস মোটামুটি 2 কিলোমিটার থেকে আড়াই কিলোমিটার আপনি দুখানা কিন্তু লফট পাবেন, ঠিক আছে, যেখানে আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনি রাখতে পারবেন। দোতলার ফাউন্ডেশন আছে, আপনি দোতলা কিন্তু করতে পারবেন, ঠিক আছে, আরামসে দোতলা করতে পারবেন। আমি ছাদের পরিবেশটা দেখাচ্ছি, পরিবেশটা দেখুন তাহলেই বুঝবেন, পরিবেশ কিন্তু দুর্দান্ত পরিবেশ, চারিপাশে বাড়ি ঘর দোর কমিউনিকেশন সমস্ত কিছু আছে। আর যেহেতু লোনেবল প্রপার্টি, এখনকার দিনে সবাই তো লোন খোঁজে, ঠিক আছে, আপনার কল খুললেই জল। আর পরিবেশ দেখুন যথেষ্ট সুন্দর পরিবেশের মধ্যে আপনি এই বাড়িটা পাচ্ছেন। তাহলে প্রপার্টি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন। যারা যারা প্রপার্টিটা দেখতে ইচ্ছুক অথবা এই টাইপের বাড়ি জমি খুঁজছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা যারা মানে ভিজিট করতে চান তারা অবশ্যই একটু আমাকে কল করে নেবেন, তাহলে আমরা আমাদের পক্ষ থেকে ভিজিটিং করে দেওয়া হবে। যদি এর থেকে বেশি কিছু, যদি অন্য কোনো প্রপার্টি দরকার হয় একটু বেশি বাজেটের, আমাদের চ্যানেল ফলো রাখতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর বাড়ি জমি দেওয়া আছে, একটু
একটু ফলো করে নেবেন যে বাড়িটার আগে টাইটেলের আগে সোল্ড লেখা বা হোল্ড লেখা আছে কিনা, তাহলে আপনাদেরও সুবিধা হবে। তাহলে আগেই বুঝতে পারবেন যে এই বাড়িগুলো সেল হয়ে গেছে, তাই জন্যই সোল্ড লেখা আছে। এই প্রবলেমটা আমরা ফেস করছি, এই জন্যই চ্যানেলের মাধ্যমে একটু বলে দেওয়ার চেষ্টা করলাম। আর আপনারা দেখছিলেন হ্যাপি লিভিং প্রপার্টি। আমি প্রসেনজিৎ প্রত্যেকদিন আপনাদের জন্য নিয়ে আসতে থাকি নতুন নতুন বাড়ি জমির খবরাখবর। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন। যারা যারা ভিজিট করতে চান অবশ্যই ফোন করে নেবেন। যারা যারা বাড়ি বিক্রি করতে চান একটু কল করবেন। তাহলে আজকে